তাহলে আপনি ওর পিছিয়ে ইমামতি করবেন, ইক্তেদা করবেন কি করে? তাইলে আপনার রীতি নীতি মতবাদের ইমাম সবসময় আপনার লোকে ভাড়া করে রাখতে হবে যে তুমি আমারে পড়ায় দাও, নাইলে কিন্তু সমস্যা আছে। আমি আপনাকে হাদিস দিয়ে দেখায় দিব, চাইলে কিন্তু সমস্যা আছে, হইতে পারে আপনি দলও খেতে পারেন। এই জন্য আমি আপনার সাথে তর্ক করতে চাইতেছি না, আমি বলতেছি আপনি যে হাদিসটা পছন্দ করেন বা যেটাকে অনুসরণ করেন, দেখেন এটা কোন ইমাম অনুসরণ করে। আমার কথাটা কিন্তু খুব সহজ, সিম্পল। আপনি ওই ইমামের অধীন হইয়া এই হাদিসটাকে ফলো করেন, তাইলে আপনার জন্য বাচ্চা সহজ হবে, তাহলে বাচ্চা সহজ হবে না। যা হোক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এটাই বুঝাইতে চেয়েছিলেন যে আমাদের ইমানের পরে আমাদের মাপকাঠি হলো আমল। এই জন্যই ওনার শুরু আমল দিয়া শেষও আমল দিয়া। আর উনি এটাকে রদ করছেন যে যারা বলে আমগো ইমান পাক্কা, আমলের কোনো দরকার নাই। বোঝা গেল দুটেই ডানা, একটা উঠতে গেলে দুটেই লাগবে, একটা ইমান একটা আমল। বোঝা গেল চাক্কা দুটেই, একটা সামনে একটা পিছে, একটা ইমান একটা আমল। তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোট একটা আমল আমাদেরকে শিখায় দিয়েছেন, যদিও ছোট কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। জবানে যদিও সহজ কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী। ওটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শিখায় দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ডেলি 2-4 বার পড়া উচিত। এই ভাইবা যে আজকে আমার আমল নামায় এরকম ওজনী জিনিসটা যেন আমার আমল নামায় লিপিবদ্ধ হয়। বাকি শেষ, বাচ্চাদেরকে দুটা কথাই বলবো, শেষ হয়ে গেছে। এতদিন তো চলা শুরু হয় না, কালকের থেকে চলা শুরু হবে। দস্তারবন্দি হয়ে গেছে, পরীক্ষাও হয়ে যাবে, চলা শুরু হবে। জীবনের চলার পথে কখনো যেন সুন্নত আল জামাতের থেকে আমরা বাহিরে আমাদের এক সুতাও না দেয়। দ্বিতীয় এটা তো জামাত হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত দ্বারা বোঝানো হয়েছে হাদিসে রসুল, কোরআন হাদিস। জামাত দ্বারা বোঝানো হয়েছে সাহাবায়ে কেরাম। এটার বাহিরে যেন আমাদের এক সুতো জীবনের কোনো কর্ম না যায়। মসলকান দারুল উলুম দেওবন্দের থেকে, দারুল উলুম দেওবন্দের আদর্শ থেকে আমাদের আদর্শ যেন এক সুতো বিপরীত না হয়। এটা তোমাদের কাছে ওসিয়ত, কেননা কালকে দেখা যাবে। যদিও আমি আম মজমায় বলি না, আজকে বলতেছি, ইনশাআল্লাহ ওই দিন আমরা দেখব যেই দিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি 45,000 ছাত্র যখন দারুল উলুম দেওবন্দের সন্তানদেরকে কিয়ামতের দিন ঘিরা ধরবে, ওই দিন একটা মানজার হবে, দৃশ্য হবে। ওই দিন একটা দৃশ্য হবে। মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি যদিও এক ওস্তাদের এক ছাত্র, কিন্তু শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি 45,000 ছাত্র। এরা যেদিন দেওবন্দের আহলে দেওবন্দকে বা ফরজন্দে দেওবন্দকে কিয়ামতের দিন ঘিরা নিবে, ওই দিন এক মঞ্জর দেখা যাবে। ওই দিন আমরা ওই চেহারাগুলো দেখতে পারবো যে চেহারাগুলো কোনোদিন দেখি নাই।
নামও হয়তো আমাদের পুরো জানা নাই, কিছু নামই জানা আছে। ওই দিন একটা দৃশ্য হবে যেদিন ইনশাআল্লাহ ফরজন্দে দেওবন্দের আরশের নিচে মেলা হবে। মেলা আমারটা লেখা রাখো, একটা আলাদা মেলা হবে ইনশাআল্লাহ। আমাদের আকাবের আমাদেরকে ছাড়বেন না, নবী যখন উম্মতকে ছাড়বে না, তো ওই নবীর উত্তর শুনি হয়ে আমাদেরকে ছাড়বে কি করে? আমরাও তো তাদের রুহানি ফরজান, আমাদেরকে ছাড়বে না। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত, এক সুতোও যেন আমার জীবনের চলার পথে মসলকে দারুল উলুম দেওবন্দের থেকে বাহিরে না যায়। তোমরা দেওবন্দ চিনো না কি জিনিস, আমার সমাজও চিনে না দেওবন্দ কি জিনিস। যদিও তর্ক বিতর্ক খুব চলে দেওবন্দি নিয়া, কিন্তু আসলে দুনিয়া জানে না দেওবন্দের উপরে চাদর পড়া আছে। চাদর, এই চাদর কিয়ামতের দিন উঠবে। আমার কথা মেনে না, কারণ আমার দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আছে। আমি শুধু ইতিহাসের পাতায় চোখ বুলাইয়া বলতেছিলাম, আমি শুধু ইতিহাসের পাতায় চোখ বুলাইয়া বলতেছিলাম, আমি দুনিয়া ঘুরা বলতেছি। কেন দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আমার কাছে আছে। দুনিয়া এরকম আল্লাহ এখনো আছে যারা দেওবন্দ শুনলে হাত চুমা দেয়, আছে। সাফি কন, হাম্বলি কন, মালিকি কন, যাদেরকে আল্লাহ বিজ্ঞ বানাইছেন, ওনারা দেওবন্দ শুনলে এখনো হাতে চুমা দেয়। এক জায়গায় যে আর এক জায়গাটা আপনি পারবেন না। এই জন্য এইখানে জবাবও আছে যারা বলে শুধু হাদিস। আমি তাদেরকে বলবো, আমি হাদিস অস্বীকার করি না, আপনি হাদিসের উপরে আমল করেন, কিন্তু আপনি যে আমলটা পছন্দ করেন। মরিতানিয়ায় কত লোক বাস করে, মরক্কো কত লোক বাস করে, মালির একটা অংশ কত লোক বাস করে, জান আপনি জান? তো মুযহাবের বিভক্তি হইল জমিনের অবস্থার প্রেক্ষিতে। এই জন্য চার ইমাম চারটাকে নিছেন, যত মরু সব মালিকি। মালিকি ওই দিন আপনার কবর থেকে মনে হবে, হবে মানে অবশ্যই, কিন্তু মানুষ বুঝতে পারে না, তো ডিপলি চিন্তা করে না। আজকে আপনি দেখেন একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। লস এঞ্জেলিসের অবস্থা দেখেন, ক্যালিফোর্নিয়া অবস্থা দেখেন, অবস্থা দেখেন। আমি তো অনেকবার দেখছি ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলিস প্রত্যেকবারই দেখা হয় গেলে। হ্যাঁ, হলিউড এরকম জায়গা দেখেন নরকে রূপান্তরিত। কোনখানেরটা যায় কোনখানে লাগছে কেউ বলতে পারবে না। সুবুদ্ধি থাকলে তা মাথায় অ্যানালাইসিস হয়, বুদ্ধি যদি সঠিক না হয় তো চিন্তাও সঠিক হয় না। ওরা চিন্তাও করতে পারতেছে না যে এটা কেন হইল। এর আগেও তো দাবানল হয়েছে, ক্যালিফোর্নিয়ায় দাবানল হওয়া এটা স্বাভাবিক, কেন ড্রাই এলাকা, আমেরিকা সবচেয়ে ড্রাই, হওয়াটা স্বাভাবিক। কিন্তু এমন হইল কেন, এটা তো ওরা কোনোদিন ভাববে না। কেন ওটা ওরা ভাবতেও দিবে না, কেন আধ্যাত্মিক নিয়ে ভাবার ওদের ক্ষমতা নেই। যেমন আজকে আমাদের সমাজে মুসলমান হওয়া সত্ত্বেও আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা নাই আমাদের। রাগ করেন না, কিন্তু আমাদের আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা আমাদের নাই। ওদের তো আরো নাই, ওদের তো আরো নাই। অতীতে আপনারা দেখছেন মনে হয়, পেপার পর্যন্ত লেখছে, মিডিয়া পর্যন্ত লেখছে যে অমুকের কারণে অমুকে এটারে ফিরে এনেছে। কি অথচ কি ছিল এটা? 10 নম্বর মহাবিপের সংকেত ছিল, ঠিক না? আবার বলছে অমুকটাকে আমরা এরকম প্রতিরোধ করছি, মোকাবেলা করছি যে ওইটা আমাদের এখানে কোনো প্রভাব খাটাইতেই পারে না। ব্যাপারে আছে না নাই? দেখাবো 2-4টা, ভুরি ভুরি আছে।
গত 15 বৎসরে ভুরি ভুরি আছে, কিন্তু ওর ইজ্জত চলে যেত না যদি ও বলতো আল্লাহর মেহেরবানি আমরা এটাকে প্রতিরোধ করতে পারছি। এতটুক শব্দ যদি অ্যাড করতো তাহলে ইজ্জত চলে যেত না। আজকে যতটুকু ইজ্জত গেছে এতটুকু ইজ্জত যেত না, আজকে যতটুকু চলে গেছে। তো দুনিয়ার রীতিনীতি এটাই। এই জন্য সব জায়গায় চলে আসছি আমি, যেটা বুঝাইতেছিলাম যে আসলে ইমানের পরে আমাদের মূল্যায়নের সবচেয়ে বড় চাবিকাঠি এটাই, আমল। আমল দিয়ে আল্লাহ আমাদেরকে মূল্যায়িত করবে, এটাই দিকে গাথি যে আজকে যতটুকু আমি মূল্যায়িত হই আর না হই, কালকে আমি আমল দ্বারাই মূল্যায়িত হব। কিন্তু একটা শর্ত আছে, আমলটা সহি হইতে হবে, সঠিক হইতে হবে, কোরআন হাদিসের আলোকে হইতে হবে, এজমা কিয়াসের আলোকে হইতে হবে, সাহাবায়ে কেরামের আমলের সাথে সামঞ্জস্য হইতে হবে, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মত অনুযায়ী হইতে হবে, চার মুজাবে অধীন হয়ে হইতে হবে। চার মোজাব এই জন্যই আসলো, অনেকজনে মোজাবকে ডিনাই করে। আমার কথাটা মনে রাখেন, দুনিয়াটা কিন্তু 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন তো, কয় ভাগে? দুনিয়ার জমিনটা 4 ভাগে বিভক্ত। কিছু জমিন পাবেন শুধু পাহাড় আর পাহাড়, ওইখানে সমতলের কোনো চিহ্ন নাই, থাকলেও খুব সীমিত। কিছু জমিন পাবেন মরু আর মরু, যেমন মিশর থেকে নিয়া টিউনিসিয়া, জাজায়ের, মরক্কো, মরিতানিয়া, আটলান্টিকের একবারে পার পর্যন্ত এটা হলো সাহারা মরু। আমি 2 বার গেছি এখানে। তো দ্বিতীয় জমিনের একটা বিশাল বিরাট অংশ হলো মরু, একটা বিশাল অংশ হলো পাহাড় আর পাহাড়, একটা বিশাল অংশ হলো সমুদ্র মাতৃক, চতুর্দিকে সমুদ্র আর সমুদ্র। আপনি দেখেন ভারত মহাসাগরের ভিতরে কতগুলা দেশ, আপনি দেখেন আমেরিকা থেকে একবারে নিচ দিকে চলে আসেন, ব্রাজিল আর্জেন্টিনার নিচ পর্যন্ত, একেবারে চিলির নিচ পর্যন্ত চলে আসেন। এই 2 দিকেই কিন্তু প্রশান্ত আর আটলান্টিক সমুদ্র মাতৃক। চতুর্থ হইল জমিন সম্পদ মুক্তি করে। আপনার মতবাদ কি? তুমি সব বলে দিছে হাউডাই জানাবেক, এরা জিন্দিকের দল, ওরা আবু হানিফার মাকামই জানে না। তো আকাবেরদের ব্যাপারে, সলবের ব্যাপারে ওনার দিলে যে একটা ভক্তি ছিল, ওই ভক্তি থেকে ওনার ভক্তি আমার দিলে, যার কারণে আমি 6 মাস পর পর চলে যেতাম। বড় কাছের ঠিকান, সবকও শুনতে থাকতাম। সবচেয়ে মজা ছিল আমার এটাই যে হুজুর সাহেবকে তো দেখি নাই, কমসে কম নায়েবের চেহারাটা দেখে একটু স্বাদ মিটাই। আরো মসজিদে নববীতে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মালিক কিছু নাই সত্য, তারপর তুমি আমাদেরকে জুড়ে রাখছো হাদিসের সাথে।